হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো কালকে বলেছিলাম দিল্লিতে রাত 9টা সাড়ে 9টার দিকে ট্রেন ছিল। তো সেই ট্রেনে উঠে আমরা সারা রাত ট্রেন জার্নি করেছি। এখন সকালবেলা হয়ে গেছে। তো পুচা এই যে দেখো, সেই আপার বাঙ্কারে বসে আছে, আর এই যে মুখ বাড়াচ্ছে একবার করে, একবার মুখ ঢুকাচ্ছে, এইসব কাণ্ড চলছে ওর। ঠিক আছে, তো যাই হোক, আমরা আর বেশিক্ষণ নেই, আর ঘণ্টাখানেকের মধ্যেই নেমে যাব এতে জম্বু তাওয়া স্টেশনে। তো তার আগে একটু ভিডিও করে নিচ্ছি, সবার সাথে ফোনে একটু কথাও বলে নিলাম যে হচ্ছে গিয়ে আর ওখানে গেলে আমাদের আর এই সিমগুলো কাজ করবে না। দেখি যদি সম্ভব হয় তো ওখানে গিয়ে নতুন সিম নিয়ে নেব। তো দেখো, বাইরের ওয়েদারটাও বেশ ভালো লাগছে, আর রাত্রেবেলা যে শুয়েছিলাম আমরা, বেশ ঠান্ডা ঠান্ডা হালকা ওয়েদার ছিল। এই জন্য দেখো, আমার ছেলে বেডশিট, চাদর এই সমস্ত কিছু নিয়েই শুয়েছে। দিল্লিতে যে বীভৎস গরম আমরা ভোগ করেছি, সে তুলনায় এখানকার ওয়েদারটা বেশ ভালো লাগছে, আর ওয়েদারটা আমরা সবাই মিলে খুব এনজয়ও করছি। তো জম্মু তাবি স্টেশনে নেমে আমরা এখন ওয়েট করছি আমাদের বাসের জন্য। বাসটা দেখালাম তোমাদেরকে, আমরা বসছি, লাগেজ ফাগেজ সব উঠবে, কার কোন সিটটা সেটাও বলে দেবে, দিলে হচ্ছে আমরা চলে যাব। আজকে যেটা শুনছি 10 থেকে 12 ঘন্টার জার্নি হবে বাসে, তারপরে গিয়ে কাশ্মীরে পৌঁছাবো। তো বাসে 10-12 ঘন্টা জার্নিটা ভালোই টাফ, বুঝতেই পারছো। দেখা যাক কি হয়, কতটা কি জার্নিটা তো করতেই হবে, এরকমই তো সিস্টেম এখানকার। তো দেখা যাক, চলো আবার বাসে উঠলে কথা বলছি। মামা, কোথায় যাচ্ছি রে বাসে করে? কোথায় যাচ্ছি বল, বলবি না? কাশ্মীর। তো জম্মু থেকে আমরা বাস ধরে নিয়েছি, বাস ধরে যাচ্ছি কাশ্মীর। আমরা এই সিটটাতে বসছি, আর ওই পাশের সিটটাতে আমার শ্বশুর মশাই এরা বসছে, শ্বশুর মশাই, শাশুড়ি মা, আমার বোন, ওরা 3 জন ওই সিটটাতে বসছে। সামনেও প্রচুর প্যাসেঞ্জার রয়েছে, দাঁড়ানো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো, এটা আমাদের পুরো ফুল বাস ভর্তি প্যাসেঞ্জার, আর এই যে দেখতে পাচ্ছ করা আমাদের পুরো করা সম্ভব হয়। তো দেখো বন্ধুরা, একটু আগেই বলেছিলাম যে আমাদের যে ট্যুর অ্যারেঞ্জার যিনি, এই যে ইনি হলেন নিতাই জেঠু আর তার ওয়াইফ, এরা নাকি সমস্ত ট্যুরেই একসাথে যায়। ওদের সাথে আমার হাজব্যান্ড বসে গেছে, আমি সেই জন্য ওদের একটু ভিডিও নিয়ে নিচ্ছি। যেটু হাসছেন, মাঝে মাঝে তাকাচ্ছেন আমরা ভিডিও নিচ্ছি বলে। তো চলো জার্নি এনজয় করি। একটা পাহাড়ের পিছনে একটা পাহাড়ের সামনে আরেকটা। তো আমরা নেমে গেছি এখানে খাওয়ার জন্য, এই ধাবাটাতে। এই যে দেখো, দাতা বৈষ্ণব ধাবা। তো এখানে পুচা আর গুড্ডু আছে,
সবাই কি অর্ডার করবে করছে। সব থেকে বড় কথা আমার পেছনে দেখো কি সুন্দর পাহাড়, কি অপূর্ব লাগছে দেখতে, তাই না? চলো খাওয়া দাওয়া করে নিই, সময় নেই, একসাথে সবাই গাড়িতে যাবো তো ঝটপট খেয়ে নিতে হবে, এখন বেশি কথা বলার সময় নেই। তো পাহাড়টা জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখন বাজে 7:20। এখনো দেখো বাইরে, দেখো এখনো দিনের বেলা আছে, এখানে সূর্যাস্ত হতে অনেকটাই টাইম লাগে, মানে হয়ে গেছে সূর্যাস্ত, কিন্তু মানে দিনের বেলাটা এখনো আছে, প্রায় সন্ধ্যে হতে 8টা বেজে যাবে। কিন্তু হালকা লাইটটা কমে গেছে বলে এখানে লাইট জ্বালিয়ে দিয়েছে সব আমাদের। জম্বুতাবি স্টেশন থেকে বাস ধরে আমরা যে শ্রীনগর যাচ্ছি, ওই রাস্তাতে দেখছি যে ভীষণ ট্রাফিক জ্যাম হচ্ছে। এখনও আমরা ট্রাফিক জ্যামেই পড়ে আছি, তো জানি না কতক্ষণে বেরিয়ে যেতে পারবো, একটু মানে অধৈর্য লেগে যাচ্ছে। রাস্তায় আমরা এতটাই বেশি জ্যাম ফেস করলাম যে যতক্ষণের মধ্যে পৌঁছানোর কথা ছিল তার থেকে 4 ঘন্টা লেট হয়ে গেল। তো এখন সেই জন্য আমরা একটু নেমে খেয়ে নিচ্ছি। রাত আর নয়, ভোর হয়ে গেছে। তো জিজু পারবে নি কালকে উঠতে, তো ঘুমায়নি, শুধু বসন্ত ঠিক করছে। আমি ঘুমাচ্ছি, কিন্তু এই যে মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছে পা গুলার জন্য, পা গুলা রাখা যাচ্ছে না। তো রুমে আমরা সবাই চলে এসেছি, আমরা 4 জন একটা রুমে আছি। 4 সিটার বেড, হ্যাঁ এটা তিনটা সোফা কাম বেড আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভীষণ সুন্দর, দেখা পুরোটা এতে আছে, খাওয়ার জন্য টেবিল আছে, সবকিছুই আছে, সুন্দরভাবে আছে। টিভি আছে, এই যে এখানে 2টো চেয়ার, একটা টেবিলও রয়েছে, আর টিভিও রয়েছে, আর এখানে দেখো এই যে মিররও রয়েছে। আর এই যে এটাই হচ্ছে আমাদের ঢোকার গেট, আর এখানে হচ্ছে বাথরুম রয়েছে। কভার আছে পিছনে, হ্যাঁ পেছনে এখানে একটা কভার রয়েছে, এখানে বোধহয় কম্বল টম্বলও আছে। আমি পরে একবার ভালো করে দেখাবো রুম টুরটা দিনের বেলা, এখানের বাইরের ভিউ টিউ গুলোও দেখাবো। তো মানে 14-15 ঘন্টার মানে জার্নির পরে রুমে এসে মানে অনেকটাই শান্তি লাগছে। এখন খুবই একটু রেস্ট নেব, কালকে আবার সকাল 8টার সময় বেরিয়ে যেতে বলছে, তার মানে 7টার সময় আমাদেরকে উঠে পড়তে হবে, রেডি টেডি হতে হবে, তাই না?
তো এখনকার মতন ঘুমিয়ে যাচ্ছি। গুড নাইট আর নেই, গুড মর্নিং হয়ে গেছে অলরেডি, যেহেতু কটা বাজে 4:30 মতন বেজে গেছে। তো যাই হোক, আবার কালকের ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।